একদিকে বাংলাদেশের ১ নাম্বার সুদর্শন পুরুষ এডলফ খান, আরেকদিকে বাংলাদেশের আরেকজন সুদর্শন পুরুষ রুমিন কারিম। দুইজনেই নিজেদেরকে সুদর্শন পুরুষ দাবি করলো, পাবলিকরা তাদেরকে দাবি করে তারা তৃতীয় লিঙ্গের পুরুষ। দুইজন সুদর্শন পুরুষে যেভাবে সতীনের মতো সোশ্যাল মিডিয়াতে এসে কামড়াকামড়ি শুরু করছে, জাস্ট চুদলিং পং। আমি যা করছি আমার ছায়া পাড়িয়ে পাড়িয়ে সেটা করছে। ওকে বলে আমি বলে কপি করি। আমি এটা করেছি আজকে, তার ওইটা করতে হবে। ওরে আমার হিজড়া রে। ওনারা দুইজন যেভাবে সোশ্যাল মিডিয়াতে এসে সতীনের মতো ঝগড়া করতেছে, বাংলাদেশ সরকার তারেক আঙ্কেলের উচিত এদেরকে সতীন হিসাবে স্বীকৃতি দেওয়া। কেউ যদি এই দুই সতীনকে বিয়ে না করতে চায় তাহলে আমেরিকার জনি সিং এদের জামাই হিসাবে একদম পারফেক্ট। বিশ্বাস করেন তাহিরি ভাই, এদেরকে দিকে সুদর্শন পুরুষ মনে হইব তো দূরের কথা, এদেরকে দিকে সুদর্শন হিজড়াও মনে হয় না। সত্যি কথা বলতে এই দুই বান্দার মধ্যে কেউই সুদর্শন পুরুষ না। এরা হইতেছে কি, একজন হইতেছে কি মেকআপ আর্টিস্ট, আরেকজন হইতেছে কি ফ্যাশন ডিজাইনার। মূলত এদেরকে যারা ফ্যাশন ডিজাইনার বানায় এরা হইতেছে কি বাংলাদেশের টপ লেভেলের চুতিয়া। এখন জাতির কাছে আমার একটা প্রশ্ন, আমাদের দেশের টপ চুতিয়া নাম্বার 1 কে? মানে এডলফ খান নাকি রুমি কারিম? অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। নৃত্যশিল্পী নই, নাচটাকে বেজ্জতি করে ফেলছে। একজন আরেকজনের দোষ খুঁজতে খুঁজতে তারা এখন নিজেরাই দুই সতীন। আমি যা করছি আমার ছায়া পাড়িয়ে পাড়িয়ে সেটা করছে। ওকে বলে আমি বলে কপি করি। আমি এটা করেছি আজকে, তার ওইটা করতে হবে। ওরে আমার হিজড়া রে। সোশ্যাল মিডিয়ার যুগে এই দুই সতীনের ঝগড়া দেখতে দেখতে আমরা ইকু হুজুররেই ভুলে গেলাম। ভাই জাউরমির একটা লিমিট থাকা দরকার। ইকু হুজুর যে পরিমাণে ইকু ব্যবহার করতেছে, আমার তো মনে হয় ইকু হুজুর একজন ইকু দিয়ে সেলিব্রিটি হয়ে কোটিপতি হয়ে যাব। জীবনে সবচেয়ে বড় ভুল কি জানেন? টিকটক না করা। আজকে যদি আমি টিকটক করতাম তাহলে ইকু হুজুরের মতো আমারও কোটি কোটি টাকা থাকতো। আমার চ্যাটার বাল। এই ইকু হুজুর ছাড়াও বাংলাদেশের নতুন করে ভাইরাল হয় গরিবের পুষ্পারাজ। पुष्पराज मैं झुकेगा नहीं। এতদিন আমরা সবাই সিনেমাতে দেখতাম পুষ্পারাজ, আর এখন দেখা লাগলো রিয়েল লাইফের পুষ্পারাজ। এই পুষ্পারে পাবনার মেন্টাল হসপিটালে ভর্তি করিয়ে পিছন দিয়ে ডিম থেরাপি দেওয়া হোক, তাহলে আর কখনো বলবে না পুষ্পা ঝুঁকেগা নেই সালা। সত্যি 100% সত্যি। যদি কোনো কারণে এই গরিবের পুষ্পারাজ জেল থেকে ছাড়া পায় তাহলে ইকবাল ভাইয়ের পরবর্তী সিনেমার নায়ক হইব। কারণ এটা বাংলাদেশ। কেউ যদি কোনো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় তাকে দেওয়া হয় মিউজিক ভিডিওতে চান্স কিংবা নাটকে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। কথা যদি সত্যি হয় ভিডিওটাতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।